আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যারা আজকে প্রশ্ন করতেছেন যে ইসলামের মধ্যে অর্থনীতি, সমাজনীতি, বিজ্ঞান, পৌরনীতি, বিভিন্ন সব কিছু আছে কি না, ইসলামের মধ্যে সব কিছুই আছে। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। আসলে আপনারা পবিত্র কোরআন একবার ফার্স্ট টু লাস্ট পড়ে দেখবেন। আলহামদুলিল্লাহ, আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো পবিত্র কোরআন ফার্স্ট টু লাস্ট অর্থ সহকারে অনেকবার পড়ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করছেন। তাই আমি জানি, আমি যদিও আলেম না, যদিও হুজুর না, যদিও আমি মাদ্রাসা পড়ি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আলম ওলামাদের সহবতে কিছু সময় থাকার কারণে, আলম ওলামাদের সাথে চলাফেরা করার কারণে, আলম ওলামাকে মহব্বত করার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিছুটা জ্ঞান দান করছেন। তাই আমি বলতে পারি যে ইসলামের মধ্যে বিজ্ঞান আছে, সমাজ আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পৌরনীতি আছে, ইতিহাস আছে, সব কিছুই আছে ইসলামের মধ্যে। আপনি ভালো করে তদন্ত করে দেখেন, যাচাই করে দেখেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের প্রথমে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন অল কুরআনিল হাকিম। ইয়াসিন, বিজ্ঞান মা কোরআনের শপথ। তাহলে দেখেন আল্লাহ তাআলা বিজ্ঞান দিয়ে সূরা ইয়াসিন শুরু করেছেন, বিজ্ঞানের কসম খেয়ে শুরু করেছেন। একই রকমভাবে পবিত্র কোরআনের মধ্যে 30 পারা আছে, 6666টি আয়াত আছে প্রায়। অনেক আয়াতের মধ্যে অনেক জায়গায় আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন বিধানের ব্যাখ্যা করেছেন। সেখানে সূরা ওয়াকিয়া পড়ে দেখেন, সেখানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কৃষিনীতি সম্পর্কে, কৃষকদের সম্পর্কে বলেছেন যে তোমরা কি দেখো না, তোমরা যে বীজ বপন করো, সে বীজ যদি আমি মাটির সাথে মিশিয়ে ফেলি, সে বীজ যদি আমি ধ্বংস করে দিই, তাহলে তোমাদের কোন বাপ আছে, কোন বিজ্ঞানী আছে, কোন নেতা আছে যে সেগুলি আবার বীজ থেকে গাছ রূপান্তর করবে, বীজ থেকে চারা গাছ রূপান্তর করবে, বীজ থেকে গাছ হবে, তারপর ফল দিবে? কার এমন ক্ষমতা আছে? আল্লাহু আকবার। আমি যদি সেই বীজগুলি মাটির সাথে মিশিয়ে ধ্বংস করে দিই, তাহলে তখন তোমরা আফসোস করবে আর বলবে, হায় আমরা তো ঋণগ্রস্ত হয়ে গেলাম, আমরা তো নিঃস্ব অসহায় হয়ে গেলাম। আল্লাহ তাআলা একেবারে ব্যাখ্যা করে করে সব বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জান্নাতের কথা বলেছেন, জান্নাতের বয়ান করেছেন। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তাদের জন্য আছে জান্নাত। সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে, 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তাদের জন্য আছে 2টি জান্নাত। আল্লাহু আকবার। সূরা জুমারের